এ কেমন বিশ্বকাপ রে ভাই? পাঠে আমি জারিয়াত। ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর হল বিশ্বকাপ, কিন্তু ২০২৪ সালের টি-20 বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একরাশ হতাশা আর বিস্ময় নিয়ে এসেছে। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের নানা সমীকরণ আর লাল সবুজের প্রতিনিধিদের অনুপস্থিতি এই আসরকে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রতিবেদনের মূল অংশ। প্রতিবেদনে মূলত এবারের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা এবং এর পেছনের রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতাকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের অনুপস্থিতি। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ মূল পর্ব থেকে ছিটকে গেছে। অতীতে প্রতিটি আসরে অংশ নিলেও এবার ২০ দলের এই বর্ধিত আসরে টাইগারদের নাম না থাকা সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিসিবির সাথে আইসিসির নিরাপত্তা ও নীতিগত দূরত্বের কারণে বাংলাদেশ এই আসর থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যু এবং বোর্ড প্রধানদের সিদ্ধান্তহীনতাকে এখানে দায়ী করা হয়েছে। ভারত-পাকিস্তান সমীকরণ। পাকিস্তান প্রথমে ভারতের বিপক্ষে খেলতে অনাগ্রহ দেখালেও আইসিসির হস্তক্ষেপে এবং বিসিবির অনুরোধে তারা শেষ পর্যন্ত রাজি হয়। তবে এই সমীকরণের মাঝে বাংলাদেশকে এক প্রকার দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে বলে লেখায় ইঙ্গিত দেওয়া হয়েছে। মাঠের ক্রিকেট ও অন্যান্য দল। বাংলাদেশের অনুপস্থিতিতে স্কটল্যান্ড বা নেপালের মতো দলগুলো সুযোগ পেয়েছে, তবে গ্যালারিতে দর্শকদের সেই উন্মাদনা দেখা যাচ্ছে না। তবে ব্যক্তিগত পারফরম্যান্স এবং ছোট দলগুলোর বড় জয়, যেমন যুক্তরাষ্ট্র বা নেদারল্যান্ডস, আসরটিকে কিছুটা প্রাণবন্ত রাখার চেষ্টা করছে। সান্ত্বনার উপস্থিতি। মাঠের লড়াইয়ে না থাকলেও আম্পায়ার প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং ধারাভাষ্যে আতহার আলী খানের উপস্থিতি বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হয়ে আছে। আউট্রো। সবশেষে বলা যায়, এবারের বিশ্বকাপ যেন বাংলাদেশের জন্য এক আক্ষেপের নাম। ক্রিকেটের এই মহাযজ্ঞে লাল সবুজের পতাকা না ওড়া যেমন টুর্নামেন্টের জৌলুস কমিয়েছে, তেমনি এটি দেশের ক্রিকেট প্রশাসনের ব্যর্থতাকেও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মাঠের বাইরের খেলায় হেরে গিয়ে মাঠের লড়াই থেকে দূরে থাকা ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের জন্য এক কালো অধ্যায় হয়েই থাকবে। ভাই, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কইরা দিও।